তো এই গল্পটি ছিল একটি অন্ধকার রাতের। সেই দিন রাতের বেলা একটা ট্রেনিটার মনস্টার তার বাচ্চাদের সাথে খেলা করছিল। আরে মা, এই জায়গাটা তো খেলা করার জন্য অনেক মজার। আমরা এখন থেকে এই জায়গাটার মধ্যেই খেলতে আসব। ঠিক আছে, এখন থেকে তোদেরকে এখানেই খেলতে নিয়ে আসবো, কিন্তু এখন আমাকে একটু জঙ্গলের ভিতরে যেতে হবে। আমি ফিরে আসা অবধি তোরা এই জায়গা থেকে কোথাও যাবি না। তারপর ট্রেনিটার মনস্টার জঙ্গলের ভিতরে চলে যায়, কিন্তু ঠিক সেই সময় সেখানে চলে আসে একটা বিশাল বড় ভয়ানক স্কুইড ডল। আরে আরে, এগুলো কি? এগুলো তো ট্রেনিটার মনস্টারের বাচ্চা। এই বাচ্চাগুলো তো খুবই সুন্দর। তারপর স্কুইড ডল একটা ট্রেন ইটার মনস্টারকে তার হাতের মধ্যে তুলে নেয়। আরে আরে, তুমি এটা কি করছো? আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ছেড়ে দাও। এই স্কুইড ডল একটা ট্রেনিটার মনস্টারকে তার কাছে রেখে দেয়, আর বাকি দুইটা ট্রেনিটার একটু দূরে গিয়ে লুকিয়ে পড়ে। আরে, এই স্কুইড ডলটা আমাদের বাইকে নিয়ে কোথায় যাচ্ছে? তারপর স্কুইড ডল একটা ট্রেনিটারকে নিয়ে সেই জায়গা থেকে চলে যায়। আজকে তো অনেক মজা হচ্ছে। আমি একটা ট্রেনিটার মনস্টারকে পেয়ে গেছি। এটাকে এখন আমার সাথে করে নিয়ে যাব, আর একটা খাঁচার মধ্যে বন্ধ করে রাখবো। বড় ট্রেনিটার মনস্টার চলে আসার আগে আমাকে তাড়াতাড়ি এই ট্রেনিটারকে বাড়িতে নিয়ে লুকিয়ে রাখতে হবে। তার কিছুক্ষণ পর জঙ্গল থেকে ট্রেনিটার মনস্টার চলে আসে। আরে মা মা, তুমি চলে যাওয়ার পর আমরা এখানেই খেলা করছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের সামনে একটা বিশাল বড় স্কুইড ডল চলে আসে। আর ওই ভয়ানক স্কুইড ডল আমাদের একটা বাইকে তার সাথে করে নিয়ে চলে যায়। আরে তোরা এটা কি বলছিস? এটা কিভাবে হতে পারে? আমি তো শুধু কিছুক্ষণের জন্যই জঙ্গলে গিয়েছিলাম, আর এর মধ্যে এত কিছু হয়ে গেল। কিন্তু এখন আমি আমার ট্রেনিটারকে কোথায় খুঁজে বের করব? মা, তুমি একটা কাজ করো, তুমি একবার তনয় গেমারের কাছে যাও। আমিও এটাই ভাবছিলাম, আমাকে তনয় গেমারের কাছেই যেতে হবে। এখন একমাত্র তনয় গেমারই আমার ওই ছোট ট্রেনিটারকে খুঁজে বের করতে পারবে। তনয় গেমার, এই তনয় গেমার। আরে, এত রাতের বেলা আমাকে কে ডাকছে? এদের জন্য শান্তিতে ঘুমাতেও পারি না। একবার বাইরে গিয়ে দেখতে হবে। আরে তনয় গেমার, আমি ট্রেনিটার মনস্টার তোমার কাছে অনেক বড় একটা বিপদে পড়ে এসেছি। তোমাকে একটা সাহায্য করতে হবে। আরে ট্রেনিটার মনস্টার, তোমার আবার কি বিপদ হয়েছে? আমাকে খুলে বলো। আরে তনয় গেমার, কিছুক্ষণ আগে আমার বাচ্চারা স্টেশনের পাশে খেলা করছিল। আমি 1 মিনিটের জন্য সেখান থেকে চলে গিয়েছিলাম, আর সেই সময় একটা স্কুইড ডল এসে আমার বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়। ট্রেনিটার মনস্টার, তুমি কোনো চিন্তা করো না। আমি ওই ট্রেনিটারকে খুঁজে বের করব। তবে তুমি এখন বাড়িতে চলে যাও। ঠিক আছে তনয় গেমার, তোমাকে অনেক ধন্যবাদ। আরে, হঠাৎ করে আবার আমাদের সিটির মধ্যে স্কুইড ডল কোথা থেকে এলো? আর ওই স্কুইড ডল নাকি একটা ট্রেনিটারকে নিয়ে পালিয়ে গেছে। আর এখন আমাকে ওই ট্রেনিটারকে খুঁজে বের করতে হবে, কিন্তু এত রাতের বেলা আমি কিছুই করতে পারবো না। আর স্কুইড ডল অনেক ভয়ানক হয়ে থাকে, তাই আমাকে দিনের বেলায় সবকিছু করতে হবে। এখন আমি ঘুমিয়ে পড়ি, কালকে সকালে ওই ট্রেনিটারকে খুঁজে বের করব। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে আমাকে যে করেই হোক ওই ট্রেনিটার মনস্টারকে খুঁজে বের করতে হবে। তার আগে একবার আজকের নিউজটা একটু দেখে নেই। আমাদের সিটির মধ্যে হঠাৎ করে চলে এসেছে একটা জায়ান্ট স্কুইড ডল। আর এই স্কুইড ডল ট্রেনিটার মনস্টারের বাচ্চাকে নিয়ে কোথাও একটা পালিয়ে গেছে। আরে, টিভির মধ্যে তো এটাই দেখাচ্ছে। তার মানে সত্যি সত্যি আমাদের সিটির মধ্যে একটা জায়ান্ট স্কুইড ডল চলে এসেছে।
এখন আমাকে যে করেই হোক ওই স্কুইড ডলের হাত থেকে ট্রেনিটার মনস্টারকে বাঁচাতে হবে। তবে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কাজ করি, আমার বন্ধু আকাশের কাছে যাই। এখন একমাত্র আমার বন্ধু আকাশই আমাকে সাহায্য করতে পারবে। আর যে করেই হোক ওই স্কুইড ডলের একটা ব্যবস্থা করতে হবে, না হলে ওই স্কুইড ডল আমাদের সিটির ভিতরে চলে আসলে আমাদের এই সিটির অনেক ক্ষতি করে ফেলতে পারে। তবে এখন আমি আমার বন্ধু আকাশের বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি আমার বন্ধুর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। আরে বন্ধু আকাশ, তুই কোথায়? তাড়াতাড়ি একটু নিচে আয়। আরে আমার বন্ধু আবার কোথায় চলে গেল? বাড়িতে তো দেখতে পাচ্ছি না। একটা কাজ করি, আমার বন্ধুকে একবার ফোন করি। এই সকাল সকাল আবার কোথায় চলে গেল? তারপর আমি আমার বন্ধুকে সবকিছু জানিয়ে দেই। আরে বন্ধু, আমি তো কিছুদিনের জন্য সিটি থেকে বাইরে এসেছি। তুই একটা কাজ কর, তুই একবার পুলিশ অফিসারদের কাছে যা। তো গাইস, আমার বন্ধু আকাশ কিছুদিনের জন্য এই সিটি থেকে বাইরে চলে গেছে, আর যার কারণে সে আমাদের কোনো সাহায্যই করতে পারবে না। তবে আমার বন্ধু বলেছে একবার পুলিশ অফিসারদের সাথে কথা বলতে, তাই এখন আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। পুলিশ অফিসারদের সাথে কথা বলতে হবে। তো আমি পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ অফিসারদেরকে কালকে রাতের ব্যাপারে সবকিছু খুলে বলি। আরে তনয় গেমার, আমি সবকিছু বুঝতে পারছি। এখন আমাদেরকে ওই স্কুইড ডলকে মারতে হবে, আর এর জন্য আমাদের একটা স্পেশাল ম্যাজিক্যাল ওয়েপেন লাগবে। আর ওই ওয়েপেনটা আমাদের পুলিশ স্টেশনের উপরের তলায় রয়েছে, তুমি সেখান থেকে নিয়ে যেতে পারো। তো বন্ধুরা, পুলিশ অফিসার বলল এখন আমাদেরকে ওই স্কুইড ডলকে মারতে হবে, আর এর জন্য একটা ম্যাজিক্যাল ওয়েপেন লাগবে। আর এই তো পুলিশ স্টেশনের উপরে আসার পর আমি সেই ম্যাজিক্যাল ওয়েপেনটা দেখতে পেয়েছি। একমাত্র এই ম্যাজিক্যাল ওয়েপেনটা দিয়েই আমি ওই স্কুইড ডলকে মারতে পারবো। এছাড়া ওই স্কুইড ডলকে মারার আর কোনো উপায় নেই। কিন্তু এত বড় ম্যাজিক্যাল ওয়েপেনটা নিতে হলে আমাকেও জায়ান্ট হতে হবে এবং আমাকে অনেক শক্তিশালী হতে হবে। আর এর জন্য আমাকে একটা কেমিক্যাল খেতে হবে। ওই কেমিক্যালটা খাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য অনেক শক্তিশালী আর জায়ান্ট হতে পারবো। আর সেই সময় আমাকে ওই স্কুইড ডলকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। তবে এখন আমাকে তাড়াতাড়ি ওই কেমিক্যালটাকে খুঁজে বের করতে হবে। তবে ওই কেমিক্যালটা কোথায় রয়েছে প্রথমে আমাকে সেটা জানতে হবে। আর ওই কেমিক্যালটা আমি কোথায় পাবো সেটা জানার জন্য আমাকে একটু কম্পিউটারের মধ্যে খোঁজাখুঁজি করতে হবে, তাহলে আমি ওই স্পেশাল কেমিক্যালটার লোকেশন পেতে পারি। তো আমি আমার কম্পিউটারের মধ্যে ওই কেমিক্যালটা সম্পর্কে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি। আমাকে যে করেই হোক আজকের মধ্যে ওই স্পেশাল ধরনের কেমিক্যালটাকে খুঁজে বের করতেই হবে। তো বন্ধুরা, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি অবশেষে ওই কেমিক্যালটার লোকেশন পেয়ে গেছি। ওই কেমিক্যালটা রয়েছে আমাদের সিটির কোনো একটা মেগা র্যাম্পের উপরে। তবে কিছুক্ষণের মধ্যেই আমার মোবাইলের মধ্যে ওই কেমিক্যালটা কোথায় রয়েছে সেই জায়গার লোকেশন চলে আসবে। আর এই তো একটা মেসেজ চলে এসেছে। আরে এই তো, এটাই তো সেই কেমিক্যাল। আর এই কেমিক্যালটা তো আমাদের সিটির সব থেকে উঁচু মেগা র্যাম্পের উপরে রয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর এই কেমিক্যালটাকে নিয়ে আসতে হবে। এই কেমিক্যালটা খাওয়ার পর আমি 10 মিনিটের জন্য অনেক শক্তিশালী আর জায়ান্ট হতে পারবো। আর এখন আমাকে এই কন্টেনারগুলোর উপর দিয়ে বাইক চালাতে হবে। তবে এই কন্টেনারের উপর দিয়ে বাইক চালানো অনেক বেশি কঠিন, তাই আমাকে খুবই সাবধানে থাকতে হবে। যদি আমার বাইকটা একটু স্লিপ করে তাহলে আমি সোজা গিয়ে নিচে পড়ব।
আর একবার নিচে পড়ে গেলে সোজা উপরে যেতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমি সেই মেগা র্যাম্পের উপরে এসে পড়েছি। আর আমি তো মোবাইলের মধ্যে এই জায়গাটারই লোকেশন পেয়েছিলাম। আর এই তো এটাই তো সেই কেমিক্যাল। তো বন্ধুরা, আমি মেগা র্যাম্পের উপরে আসার পর সেই স্পেশাল কেমিক্যালটা পেয়ে গেছি। তবে এখন আমাকে তাড়াতাড়ি এই মেগা র্যাম্প থেকে নিচে নামতে হবে। তারপর আমাকে যেতে হবে পুলিশ স্টেশনে। আর পুলিশ স্টেশনে যাওয়ার পর এই কেমিক্যালটা খেয়ে আমাকে ওই স্পেশাল ওয়েপেনটা নিতে হবে। আর এই কেমিক্যালটা খাওয়ার পর আমি অনেক শক্তিশালী আর জায়েন্ট হতে পারবো। তারপর ওই স্পেশাল ওয়েপেনটা খুবই সহজেই আমার হাতের মধ্যে নিতে পারবো। আর এই তো আমি পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। এবার আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে। আর বন্ধুরা, ওই কেমিক্যালটা খাওয়ার পর আমি অনেক শক্তিশালী হয়ে গেছি। আর তার কিছুক্ষণের মধ্যেই আমি সেই ভয়ানক স্কুইড ডলকে খুঁজে বের করে নিয়েছি। আরে স্কুইড ডল, যদি বাঁচতে চাস তাহলে এই সিটি থেকে এখনই পালিয়ে যা। আরে বোকা মানুষের বাচ্চা, তুই এত বড় কিভাবে হলি? তবে যেটাই হোক, আজকে তোকে আমার হাতেই মরতে হবে। আরে স্কুইড ডল, অনেক হয়েছে, এখনই দেখা যাবে কে কাকে মারতে পারে। এই নে। আর এই তো এই স্পেশাল ওয়েপেনটা দিয়ে আমি একবার এই স্কুইড ডলকে মেরে দিয়েছি। তার কিছুক্ষণের মধ্যেই আমি আবারও আগের মতো হয়ে গেছি। তবে এবার আমাকে ওই ট্রেনিটারকে খুঁজে বের করতে হবে। আর আমি জানতে পেরেছি ওই ভয়ানক স্কুইড ডলটা ট্রেনিটার মনস্টারকে এই বিচের মধ্যে কোথাও একটা লুকিয়ে রেখেছে। তারপর এই বিচের মধ্যে আসার পর আমি দেখতে পাই একটা খাঁচার মধ্যে ছোট ট্রেনিটার মনস্টারকে বন্ধ করে রাখা হয়েছে। আরে এটাই তো দেখছি সেই ট্রেনিটার মনস্টার। তাড়াতাড়ি এই ট্রেনিটারকে খাঁচা থেকে বাইরে বের করতে হবে। আরে তনয় গেমার, তোমাকে অনেক ধন্যবাদ। এখন আমি আমার মায়ের কাছে যেতে পারবো। তো বন্ধুরা, অবশেষে আমি ওই ভয়ানক স্কুইড ডলের হাত থেকে এই ট্রেনিটারকে বাঁচিয়ে নিয়েছি। তবে এরপর কি হলো তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর হ্যাঁ, কমেন্ট করে জানাও তোমাদের কাছে এই ভিডিওটি কিরকম লেগেছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো গাইস, এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। তো আপনারা যেতে পারবেন, এই চ্যানেলে ভালোবাসা দেখাবেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিওতে লাইক করবেন। পারলে ভিডিওটা আপনার যত ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা তো জানেন এটা একটা ব্যাগ, এই ব্যাগটা যত বেশি সুন্দর, তার থেকে বেশি সুন্দর আমি জানি আপনাদের যে আপনারা জানি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। মানে আপনাদের কাছে একটা কথা, যে আপনারা একটা ভিডিও দেখেন 15-16 মিনিট ভিডিও দেখে ফেলেন। এই ভিডিও আমাদের প্রায় 1 ঘন্টার উপরে পরিশ্রম করতে, একটা ভিডিওর পিছনে একটা ভিডিও আপনারা দেখেন কত এডিট কত কিছু, অনেক এডিট করে অনেক কিছু করার পর একটা ভিডিও তৈরি করা হয়। তো আমাদের কষ্ট করে আপনারা যদি একটা কমেন্ট করেন লিখবেন, তাহলে আপনার অনুপ্রাণিত হয়ে আপনারা আমার ভিডিও তৈরি করতে পারি। তো আমি জানি আপনারা আমাকে নিরাশ করবেন না। তো এই চ্যানেলে আমি আর এখন আমার মানে আরও কিছু বক্তব্য দিব আপনাদের সামনে। তো গাইস, আপনি সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক সফল হতে পারি। বেশি সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের এইটা অনেক বড়ো হয়। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট করতে। আর ভিডিওগুলো কিন্তু পুরোপুরি দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড হবে, সেই ভিডিওটা দেখবেন। আর ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন। কী দরকার আছে সেটাও বলবেন। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবো, আমরা চেষ্টা করবো আপনাদের বিনোদন দিতে। তো আজকের বক্তব্যটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনাদের সামনে আমার সহকারী আবার কিছু বলবেন। তো আমি আবার আমার বক্তব্য নিয়ে আপনাদের আসলাম। আবার বলছি, এই ব্যাগটা থেকে বেশি আপনাদের মন জানি আপনারা আমাদের নিরাশ করবেন না। তো একটা ভিডিও আমাদের অনেক কষ্ট হয়, আবারও বলছি। তো কষ্ট করে ভিডিওটা দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন যাতে আমরা অনুপ্রাণিত হই। আর আপনারা বলবেন আপনারা কোন টপিকের ভিডিও চান, আমরা চেষ্টা করবো ওই টপিকের ভিডিও তৈরি করার, ওই রিলেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনাদের জানি না কীরকম লাগবে, কিন্তু আমরা প্রতিনিয়ত
ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ এক সময় আমরা অনেক বড় কিছু করে দেখাবো সবাইকে। তো জানি না ভিডিওটা কয় মিনিট হয়েছে, তো এখন সমাপ্ত করতে পারি। হ্যাঁ হ্যাঁ তো আজকের জন্য এই পর্যন্তই।